নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। তো গল্পের নাম হলো কবর, পার্ট 1। গ্রামের নাম ছিল মাধবপুর। ছোট্ট শান্ত একটা গ্রাম, কিন্তু গ্রামের এক কোণে ছিল একটা পুরনো কবরস্থান, যেখানে সন্ধ্যার পর কেউ যেত না। লোকজন বলতো ওই কবরস্থানে নাকি একটা নতুন কবর, যেটা কখনোই পুরনো হয় না। রাতের বেলা গ্রামেরই এক কিশোর রকি তার বন্ধুদের চ্যালেঞ্জ নিল, আজ রাতে আমি ওই কবরস্থানে যাব। বন্ধুরা ভয় পেয়ে বলল, পাগল হয়েছিস নাকি? ওখানে গেলে কেউ ফিরে আসে না। কিন্তু রকি কারো কথা শুনল না। রাত 12টা, চাঁদের আলো মেঘে ঢেকে গেছে, চারিদিকে কুয়াশা। রকি টর্চ নিয়ে ঢুকলো কবরস্থানে। প্রথমে সব স্বাভাবিকই লাগছিল, পুরনো ভাঙা কবর, শুকনো গাছ। হঠাৎ তার চোখ পড়ল একটা কবর, যেটা অন্যগুলোর থেকে আলাদা। মাটিটা একদম নতুন, যেন আজই কেউ কবর দিয়েছে। রকি কাছে গিয়ে টর্চ ফেলতেই দেখল কবরের উপর একটা নাম লেখা। নামটা হলো রকি। তার বুক ধড়ফড় করতে লাগলো। এটা কিভাবে সম্ভব? হঠাৎ তার পেছন থেকে কারো ফিস ফিস শব্দ। তুই তো আসবি বলেছিলি। রকি ঘুরে তাকালো, কেউ নেই। ঠিক তখনই মাটি ধীরে ধীরে নড়তে শুরু করলো। আস্তে আস্তে মাটির ভেতর থেকে একটা হাত বের হলো, আরেকটা হাত, তারপর একটা মুখ মাটির ভেতর থেকে উঠে আসছে। এক ভয়ঙ্কর ছায়া। ছায়াটা হাসতে হাসতে বলল, তোর জায়গা তো এখানে। আমি তোকে অনেক দিন ধরে অপেক্ষা করছি। পরদিন সকালে গ্রামের লোকজন কবরস্থানে গিয়ে দেখল একটা নতুন কবর, আর তাতে লেখা রকি, মৃত্যু গত রাত। তারপর থেকে সেই কবরটা আর কখনো পুরনো হয়নি। কারণ যেই সেখানে যায় তার জন্য একটা নতুন জায়গা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।